নির্মাণের ১৫ দিনের মাথায় ফাটল ধরেছে অর্ধ কোটি টাকার ব্রিজে। এতে ঝুঁকির মুখে পড়েছে জনসাধারণের চলাচল। জানা যায় ২০২৫ সালের ডিসেম্বরে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গর-গোপালপুর সড়কের এ ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। তবে কাজ শুরুর এক পর্যায়ে ভেঙে পড়েছিল এটি। পরে দ্বিতীয় দফায় ব্রিজের কাজ শেষ করা হয়। কিন্তু প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটির একাংশ উদ্বোধনের আগেই দেবে গিয়ে হেলে পড়েছে। মাত্র ১৫ দিন যেতে না যেতেই বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী, রয়েছে তদারকির চরম অবহেলা। যে কোনো সময় পাঞ্জ হচ্ছে আমরা কোনো রকম করতে চাইবেন ভুগবো আমরা ব্রিজটা ১৫ দিন হয়েছে, ১৫ দিনের মধ্যে ব্রিজটা ডাববে গেছে, ভেঙে গেছে। কাজের মান অবশ্যই খারাপ হয়েছে। এরপর এখানে দক্ষ লোকও মনে হয় ছিল না, এর পেছনে যারা কাজ করা হয়েছে। এরপর গাফলতি তো আছেই। সুষ্ঠু তদন্ত করে এর একটা সমাধান চাই। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এলজিইডির এই কর্মকর্তা। কিছুদিন আগে আপনার উপজেলা প্রকৌশলী কারিগরি সহায়তার জন্য আমাদের কাছে মৌখিকভাবে জানান, নির্বাহী প্রকৌশলীকে মৌখিকভাবে জানান। আমরা আসলে নির্বাহী প্রকৌশলী নির্দেশ কর্মে আমরা সাইটে গিয়ে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে আমরা সরাসরি ওই ব্রিজটি ওখানে বোধহয় স্ল্যাব আপনার কাস্টিং ছিল, স্ল্যাব কাস্টিংটি ভেঙে ফেলার জন্য আমরা নির্দেশ প্রদান করি। তার পরবর্তীতে আসলে উপজেলা প্রকৌশলী আসলে কাজটি বাস্তবায়ন করেছেন। তো সেক্ষেত্রে সে আসলে কোনো কারিগরি সহায়তা প্রদানের জন্য বা দ্বিতীয় যে আপনি যেটা বললেন যে আসলে ব্রিজটি নাকি ভেঙে উদ্বোধনের আগে কি ভেঙে পড়ছে নাকি বা ফাটল ধরেছে, এ বিষয়ে আসলে আমাদেরকে লিখিতভাবে কোনো জানানো হয় না। ১৬ মিটার দীর্ঘ এবং ৩.৭ মিটার প্রশস্ত এই ব্রিজটির নির্মাণ কাজ পায় শান্ত এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির ঠিকাদার মোহাম্মদ নুরুল আমিন খান সুরুজ সরকার পতনের পরে পালিয়ে গেলে কোন প্রক্রিয়ায় কাকে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজটি বাস্তবায়ন করা হয়েছে তা রহস্যজনক কারণে প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সময় সংবাদ, ঝালকাঠি।